আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একেবারে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম অমলেট পরোটা। এটি বানানো একেবারে সহজ, আর এটি কোনো ময়দা মুথে নেওয়ার কোনো ঝামেলা নেই। আর এটি বানাবার ঘন্টাখানেক পরেও অনেকটাই সফট থাকবে। এটি আপনারা বাচ্চাদের টিফিন, সকালের ব্রেকফাস্ট কিংবা ডিনার হিসাবেও পরিবেশন করতে পারেন। আর এর স্বাদ এতটাই হয়, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পরোটা বানানোর জন্য আমি প্রথমেই একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নেব 1.25 কাপ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ কিংবা স্বাদ মতো লবণ। তারই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি, এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব কুসুম গরম পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, সেখান থেকে 1/2 কাপ পানি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আবারও 1/2 কাপ পানি দ্বিতীয়বারে পুরোপুরি অ্যাড করে দেব। দেওয়ার পর আমি এখানে এই ব্যাটারটি তৈরি করে নেব। আমি যেই মেজারমেন্টে এখানে ব্যাটারটি তৈরি করছি, আপনারা যদি সেম প্রসেস ফলো করেন আর সেম মেজারমেন্ট যদি ফলো করেন, তাহলে আপনাদেরও ব্যাটারটি একেবারে পারফেক্ট তৈরি হবে। এরই মাঝে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর তারই সাথে এখানে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই ব্যাটারটি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। অপরদিকে আলাদা একটি পাত্রে আমি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজে ডিম থেকে থাকলে রেসিপিটি বানাবার 1 ঘন্টা আগে বার করে নিলেই হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি একেবারে মিহি করে। তারই সাথে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর তারই সাথে 2টি কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার আমি এই সমস্ত উপকরণ এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দেব। আর এরই মাঝে সমস্ত উপকরণ ডিমের মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমরা ময়দার ব্যাটারের মধ্যে লবণ অ্যাড করেছি, তাই এখানে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এরই মাঝে ডিমের সাথে এই উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরের স্টেপে চলে যাব। আমি আগে থেকে যে ময়দার ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, সেটি প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার আমি সেটি ঢাকা খুলে নিয়েছি, আর তারই সাথে ডিমের মিশ্রণটি আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পর এবার এই সমস্ত উপকরণ আমি আবারও হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটি একটু টাইম নিয়ে করতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরই মাঝে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে পরোটাগুলি বানিয়ে নেব। পরোটাগুলি ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে অয়েল ব্রাশের সাহায্যে প্রায় 1/2 চা চামচ মতো তেল এই প্যানের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার এখানে ইউজ করতে পারেন। এরই মাঝে তেল খুব ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখান থেকে বড় চামচের প্রায় 2.5 চামচ মতো ব্যাটার এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। আর আমি যেই মেজারমেন্টে আজকে এই পরোটা বানাচ্ছি, সেখান থেকে যদি বড় বড় সাইজ করে আপনারা পরোটাগুলি বানাতে চান, তাহলে 3টি পরোটা হবে। আর যদি আপনারা একটু পাতলা আর একটু ছোট সাইজ করে পরোটাটি বানাতে চান, তাহলে এখানে পরোটার মাপটা বেশি হতে পারে। আমি এখানে বড় সাইজ আর এবং মোটা করে একটু পরোটাগুলি বানাবো, তাই এখানে এই মেজারমেন্ট থেকে মোট 3টি পরোটা তৈরি হবে। আর এরই মাঝে দেখুন আমি প্যানের মধ্যেই ব্যাটার খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এই পাত্রের ঢাকা বন্ধ করে প্রায় 3 মিনিট মতো এক সাইড খুব ভালোভাবে ভেজে নেব। আর অতি অবশ্যই এখানে ঢাকা দিয়ে দিতে হবে, তার ফলে এটি ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে। আর তারই সাথে এর মধ্যে যে সবজি ব্যবহার করেছি সেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এরই মাঝে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে দিলাম, আর আবারও আমি অল্প কিছুটা তেল এই পরোটার উপর দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দেব। আমি আবারও বলছি, এই পর্যায়ে আপনারা এখানে ঘি কিংবা বাটারটা ইউজ করতে পারেন। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম এখনও মিডিয়াম টু লো রাখা আছে। আমি আবারও এই পরোটাটি উল্টিয়ে দিলাম।
দিয়ে হাতার সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে আমি খুব ভালো করে এই পরোটাটি ভেজে নেব। এখন আর এই পাত্রের ঢাকা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। ঢাকা খুলেই আবারও এক সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আবারও উল্টিয়ে দিয়ে আমি দুই সাইড গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। আর বেশ কিছুক্ষণের মধ্যেই দেখুন এখানে পরোটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর দুই সাইড খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এইভাবে করে বাকি পরোটাগুলি ভেজে নেব আর তারই সাথে এই পরোটাটি আমি প্যান থেকে উঠিয়ে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ডিম অমলেট পরোটা। আর এটি বানানো কতটা সহজ সেটি তো আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন। আর কোনো ময়দা মোধার ঝামেলা ছাড়াই যে এত ভালো পরোটা বানানো যায় সেটি আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এটি বানাবার ঘন্টাখানেক পরও ঠিক একইভাবে সফট থাকবে। আর দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটি কতটা পরিমাণে সফট হয়েছে। আর এর স্বাদ তো অতুলনীয়। আপনারা যদি বাচ্চাদের টিফিনে এটি সার্ভ করেন সেটি টিফিন খালি করে তারা বাড়ি নিয়ে আসবে। আর এটি আপনারা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন, আবার এটি শুধু খেতেও ভালো লাগে। আর এর স্বাদ এতটাই হয় ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তাই এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।